চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব নিয়ে জগতে এসেছিলেন। কেননা ভগবান তারও ইচ্ছা হয়েছিল, যেমন একটা বৃক্ষ যদি বলে যে আমার ফলটা কেমন, আমি একটু খেয়ে দেখি, ঠিক তত্র অনাদির আদি গোবিন্দ। কেন জানেন? ভগবানের কাছে সব আছে, ভগবানের কাছে সব আছে, কিন্তু ভক্তি নেই। যদি বলেন কেমন কথা বলছেন, তাহলে ভক্তির সৃষ্টি হয় কোন জায়গা থেকে? বলছে ভক্তির সৃষ্টিও ভগবানের থেকে হয়, কিন্তু ভগবানের থেকে ভক্তির সৃষ্টি হয়, কিন্তু সেই ভক্তি ভগবানের কাছে নেই। যদি বলেন কেমন কথা বলছেন, একটু শুনে যান। আপনার সাথী নক্ষত্রের বাড়ি যখন হয়, যদি হরিণের মাথায় পড়ে তাহলে নাভি কস্তুরী হয়, যদি গরুর মাথায় পড়ে তাহলে গরুর চেনা হয়, যদি সাপের মাথায় পড়ে সাপের মাথায় মণি হয়, যদি মানুষের মাথায় পড়ে মানুষ পাগল হয়ে যায়, তবে রাস্তার পাশে যে পাগল সে পাগল নয়। তবে কোন পাগল? হচ্ছে ভাবের পাগল, প্রেমের পাগল। ভাবের পাগল, প্রেমের পাগল, ভক্তির পাগল হয়ে যায়। কিন্তু সেই বাড়ি হারা পাওয়ার আশায় ঝিনুক সমুদ্রের ভিতরে হা করে বসে থাকে। যখন ওই বাড়িধারা তার মুখের ভিতরে পড়ে, আস্তে মুখটা বন্ধ করে দেয়, অতল সমুদ্রের অতল তলে তলিয়ে যায়। কখন উঠে আসে জানেন? যেদিন তার ভিতরে মুক্ত তৈরি হয়, সেদিন ঝিনুক আবার উপরে উঠে আসে। এই কথাটা বললাম কেন? ভগবানের কাছে নেই, কিন্তু সেই বস্তু ভগবান থেকেই আসে, এটা বুঝানোর জন্য এই কথাটা বলছি। তাহলে মান ভক্ত যখন আকুল স্বরে ব্যাকুল স্বরে ক্রন্দন করে, তখন ভগবানের যে কৃপা বর্ষণ হয়, যেমন সাতী নক্ষত্রের বাড়ি ধারা বর্ষণ হয়, তেমন ভগবানের কৃপা যখন বর্ষণ হয়, ভক্ত হৃদয় পেতে দেয়। সেই হৃদয়ের ভিতরে ভগবানের কৃপা একত্রিত হয়ে এবং ধরে যখন কৃষ্ণ নামের তাপ দেয়, তখন হৃদয় মন্দিরে মুক্তর মতো ভক্তির সৃষ্টি হয়। আর সেই ভক্তি দিয়ে যখন ভগবানকে ডাক দেয়, ভগবান তখন আর বসে থাকতে পারে না, ছুটে চলে আসে। তাই তো গোপীগণের কাছে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? গোপীগণ ডাক দিয়ে বলেছিলেন ভগবানের কাছে, ভগবান আমাদের কাছে যে বস্তু, ভগবান যখন প্রশ্ন করলেন গোপীদের কাছে যে এমন কি বস্তু তোমাদের কাছে আছে যা দিয়ে আকর্ষণ করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে ছুটে চলে আসি? গোপীরা বলল সে বস্তু তোমাদের কাছে নেই, সেটা হচ্ছে ভক্তি। ভগবান আরো বললেন ওই পর্বতের গহ্বরে যুগ যুগান্তর পর্যন্ত ধ্যানে আমাকে পাওয়ার জন্য বসে আছে, আমার তার কাছে যেতে ইচ্ছা হয় না, কিন্তু তুমি যখন আমাকে ডাকছো আমার ছুটে চলে আসি। কিন্তু তথাপি মাধুর্যের কর্তা সেই বৃন্দাবন ধাম ছেড়ে কোনদিন আসে নাই। কাকে পাঠিয়ে দিয়েছিলেন? বলে ঐশ্বর্যের সত্তা নারায়ণকে পাঠিয়ে দিয়েছিলেন। ঐশ্বর্যের সত্তা বিষ্ণু ভগবানকে পাঠিয়ে দিয়েছিলেন মথুরায়। মাধুর্যের কর্তা জীবনে যিনি মুরলী মনোহর, তিনি কোনদিন বৃন্দাবন ছেড়ে আসেন। যদি বলেন বৃন্দাবন ছেড়ে কোনদিন আসেনি, তাহলে গোপীরা বিরহ করলো কেন? উদ্ধবকে ভগবান পাঠালেন কেন? এটা লীলা কথা। লীলা কথা এমন লীলা ভগবানের, একটা কথাই বলে যে জন্য কৃষ্ণ ভাবে সে বড় চতুর। কেন বলছি জানেন? এই কথার অর্থ কি জানেন? আপনি একই লীলা কতবার, হাজারবার, লক্ষবার শ্রবণ করবেন, তথাপি কৃষ্ণ লীলা বোঝা বড় ভার। কৃষ্ণ লীলা বোঝা বড় ভার। রসময় লীলা করলেন বৃন্দাবনে মাত্র 11.5 বৎসর কাল পর্যন্ত। সর্বশ্রেষ্ঠ লীলা, যে লীলা বর্ণন করে ব্যাস ভগবান, যিনি ভাগবত রচনা করেছেন, 18,000 শ্লোক, 335 অধ্যায়, 12 স্কন্ধ, 7,76,000 অক্ষর। এই সৃষ্টি তত্ত্ব ভাগবতের ভিতরে বর্ণনা করা আছে। যখন ভগবান নারায়ণের নাভি কমল পদ্ম হতে ব্রহ্মার সৃষ্টি হয়, ব্রহ্মা দেখলেন কিছু নেই, চতুর্দিকে শুধু জলমগ্ন অবস্থায়, কাউকে তিনি দেখছেন না, আমাকে কে সৃষ্টি করেছেন কিছুই নাগাল যখন না পেলেন, তখন দুটো শব্দ তার কর্ণ করে বসে আসলেন, তা হচ্ছে তপ।
তখন তিনি তপস্যায় বসলেন। কোটি কোটি বৎসর পর্যন্ত তপস্যা করার পরে তারপরে ভগবান দর্শন দিলেন। আদি নারায়ণ 4টে শ্লোক তার কর্ণ ভরে দিলেন। সেই 4টে শ্লোক নারদ ঋষিকে দিয়েছিলেন। সেই নারদ ঋষি 4টে শ্লোক ব্যাস ভগবানকে দিলেন। ব্যাসদেবের নাম কি জানেন? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এত বড় নাম কেন? প্রত্যেকটা নামের মাহাত্ম্য আছে। শ্রীকৃষ্ণ কেন? কৃষ্ণেরই অবতার, তাই শ্রীকৃষ্ণ। দ্বৈপায়ন কেন? দ্বীপে তার জন্ম হয়েছিল, তাই দ্বৈপায়ন। পরাশর মুনির এবং সত্যবতীর অবশ্যই তার জন্ম হয়েছিল, তাই দ্বৈপায়ন। বেদব্যাস কেন? বেদকে তিনি বিভাজন করেছিলেন। একটা বেদ ছিল, তাকে 4 ভাগে বিভক্ত করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। কেন? চতুর্বর্গের ফল দেওয়ার জন্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই দেওয়ার জন্য চতুর্বর্গের ফল দিলেন। তাই বেদকে যখন বিভাজন করলেন, তাই বেদব্যাস। ব্যাস শব্দের অর্থ কি? যিনি বিস্তার করেন। বলে কেমন বিস্তার? ওই 4টে শ্লোককে 18,000 শ্লোকে পরিণত করলেন, 335 অধ্যায় করলেন, 12 স্কন্ধ করলেন, 7,76,000 অক্ষর তৈরি করলেন। তাই নিয়ে ভাগবত মহাপুরাণ। দেখেছেন? তাহলে সেই ব্রহ্মা যে সত্তা পেয়েছিলেন, সেটাই হচ্ছে ভাগবত সত্তা। সেই ভাগবত কথা কিন্তু আমরা শ্রবণ করছি এখানে বসে। তাই গোপীদেরকে ছেড়ে কখনো কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে আসেনি। তাহলে যদি বলেন তাহলে আসেনি, তাহলে গোপীরা বিরহ করলো কেন? জানেন, যদি সত্যি কাউকে ভালোবাসেন এই জগতে, সেই ভালোবাসার মানুষটা যদি আপনার কাছে থাকে, সে ভালোবাসা মূল্যহীন হয়ে যায়। আর যখন ভালোবাসার মানুষটা অনেক দূরে চলে যায়, তখন তার কথা বারংবার মনে পড়ে, বারংবার তার কথা মনে পড়ে, তার স্মৃতিটিকু। আপনারা যদি লাইলা মজনুর কথা শ্রবণ করে থাকেন, আপনারা যদি চণ্ডীদাস রজকিনীর কথা শ্রবণ করে থাকেন, যদি চণ্ডীর সময়ের অভাবের জন্য যদি চণ্ডীদাস রজকিনীর কোনোদিন সময় হয়, আমি তাদের জীবন কাহিনী আপনাদেরকে একটু ছোঁয়া দিয়ে যাব। কোনোদিন সময় করে দেবেন আমাকে? কেন? আজ কৃষ্ণ প্রেমটাকে যদি সত্যি সে রসপূর্ণ প্রেমটাকে জগতে দিয়ে থাকে চণ্ডীদাস রজকিনীর মাধ্যমে, কিন্তু কেমন ভাবে দিয়েছিলেন তারা? কোথা থেকে চণ্ডীদাস রজকিনীর সৃষ্টি হয়েছিল জানেন? এই বৃন্দাবনে যে গোপীদের কথা বলছি, যেখানে ভগবান 11.5 বছর পর্যন্ত লীলা করেছিলেন, সে লীলা ভূমিতে যখন রাস মঞ্চ, জানেন 28 থেকে 33 পর্যন্ত 5টা অধ্যায় দশমস্কন্ধের পরে দেখবেন ভাগবত। এই 5টা অধ্যায় হচ্ছে ভাগবতের পঞ্চপ্রাণ। যেরকম আমাদের 5টা প্রাণ আছে, পঞ্চপ্রাণ কি ভগবানের পঞ্চপ্রাণ হচ্ছে রাস পঞ্চ অধ্যায়। কত নম্বর অধ্যায়? দশম স্কন্ধের 28 থেকে 33 পর্যন্ত। কাল খুলে দেখবেন ভাগবত, ওই 5টা অধ্যায়। সেই রাসলীলা যখন করেছিলেন এই চণ্ডীদাস রজকিনী, উৎপত্তি কোথা থেকে হয়েছিল? পাগলা পঞ্চানন সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল। সেখানে পাগলা পঞ্চানন যখন উপস্থিত হয়েছিলেন, সে পাগলা পঞ্চানন রাসে জায়গা পায়নি। কেন? তিনি গোপী ভাবের ভাবিত না, স্বয়ং পরম বৈষ্ণব শিব। দেখেছেন, একটু আগে বললাম না, কৃষ্ণ লীলা বোঝা বড় ভার। সাধারণ মানুষ, একটা ছোট্ট বাচ্চা ছেলে ভগবানের কৃপা পেয়ে যাচ্ছে, আর সেখানে গিয়ে পাগলা পঞ্চানন কৃপা পাচ্ছে না। দেখেছেন, যে কথা একটু আগে বলেছি যে কৃষ্ণ লীলা বোঝা বড় ভার, তার ইচ্ছা তিনি যখন জায়গা পেলেন না, হাত জোর করে পাগলা পঞ্চানন ডাক দিয়ে বলছে, ললিতা সখীকে, আমাকে একটু ভগবানের লীলা দর্শন করার বড় ইচ্ছা আমার, তুমি আমাকে একটু কৃপা করো। তখন কি করলেন? ললিতা সখীকে স্পর্শ করলেন। যখন স্পর্শ করলেন, তখন এত আনন্দের ঝলক, সে আনন্দ সহ্য করতে না পেরে ব্রজভূমিতে গড়াগড়ি দিলেন, এবং গড়াগড়ি দিয়ে সঙ্গে সঙ্গে বিকট মূর্তি ধারণ করে জট ছেড়ে দিয়ে দুটো জট ছিঁড়ে এই ধরা পড়ে ফেললেন। কাকে সৃষ্টি করলেন? এক জটে সৃষ্টি হলো চণ্ডীদাস, এক জটে সৃষ্টি হলো রজকিনী।
তাই পাগলা পঞ্চানন বললেন, সখীর পরশে বিপুল হরষে রস রসে আমি মুচ্ছমা। তাই সখীকে নিয়ে গড়াগড়ি দিয়েছিলাম পাগলা ঈশান। আমি দুটো চট ছিঁড়ে ফেলেছি, ধরা পড়েই এক চটে হবে চণ্ডীদাস, এক চটে হবে রজকিনী, এরাই করবে কৃষ্ণ প্রেমের আমদানি। কেমন আমদানি করেছিল আমি একটু, সময় তো সংকীর্ণ, আমি একটু ছোঁয়া দিয়ে যাচ্ছি, পরে কোনোদিন সময় হলে গুরু কৃপায় আপনাদের আশীর্বাদে তৎকালীন সময় তুলে ধরবো সেই তত্ত্ব কথা। কি বলেছিলেন? যাইবি পশ্চিমে, দাঁড়াবি উত্তরে, বলিবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাম, সাপের বুকেতে ভেকর নাচাবি তবে তো রসিক রাম। যে জন চতুর সুরের শিকর সুতায় গাঁথিতে পারে, মাকড়ের চালে মাতঙ্গ বাঁধিলে রস মিলায় তারে। রাধুনী হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ লাগিবে গায়ে, অমিয় সাগরে স্নান করবি কাপড় না ভিজিবে তাই। অমিয় সাগরে স্নান করবি এলোয়ে মাথার কেশ, নিমটা শুইবি তীরে না উঠিবি সমদুঃখ সুখ ক্লেশ। এই সে রস নিগুর ধন্য, প্রজবি ইহা না জানে অন্য। দুই রসিক হইলে জানে, যতনে সে ধন সাধনে আনে। দেখেছেন, দুই রসিক হইলে পরে সেই তত্ত্ব জানে, সেই তত্ত্ব তখন সাধনের মাঝে নিয়ে আসে। সত্যিকারের বিরহের জগতে যদি না যাওয়া যায়, আপনারা একটু ভাবুন, আমি একটু নিচে এসে এত বড় আলোচনাটাকে রেখে যদি এখন আমি একটু নিম্নে যাই, না হলে বুঝাতে আমার সুবিধা হবে না। তাই বুঝানোর জন্য আমি একটু নিম্নে নেমে আসছি। আর চিন্তা করে দেখেছেন, পাগল বিজয় সরকারের যখন স্ত্রী মারা যায়, এই জগতে কত মানুষের স্ত্রী চলে যায়, তার বিরহ অগ্নিতে পুরে ভস্মীভূত হয়ে যায়, কিন্তু পাগল বিজয় সরকারের স্ত্রী বিরহে মারা যান। সেই বিরহ অগ্নি দিয়ে প্রদীপ জেলে গেছেন, সে প্রদীপের মাঝে আমরা সবাই বিরাজমান করছি। কেমন করে তার প্রত্যেকটা বিরহ এক একটা সঙ্গীতের রূপ দান করেছে, এক একটা সঙ্গীত রূপে বর্ণিত হয়েছে। আজ লাইলা মজনুর কথা শ্রবণ করছেন, চণ্ডীদাসের কথা শ্রবণ করছে, মমতা বেগমের কথা শ্রবণ করুন। কাজী নজরুল ইসলাম তার কলম ধরে লিখেছেন, নর বহে হল, নারী বহে জল, জল মাটি মিশে ফসল ফলিয়া উঠিল বাবা সোনালী ধানের শীষে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা সত্য হইল গান। তাজমহলের পাষাণ দেখেছ দেখো নিকতার প্রাণ, অন্তরে তার মমতার নারী বাহিনীতে শাহজাহান। ভেবেছ কি নর নারী শুধু মিটাই কামের গুদাম, তুমিও দিলে প্রেমের অর্থ তোমায় অমৃত সুধা। দেখেছেন, যদি বিরহের জগতে কেউ না যায়, যেমন এক একটা বিরহ, ঠিক এই বিরহের মাঝে গেলে পরে বোঝা যায় তার ভাব ভালোবাসাটা কতটা ছিল। आरती कुंज बिहारी की, श्री गिरिधर कृष्ण मुरारी की। माला बजावे मुरली मधुर बाला, श्रवण में कुंडल फल काला, नंदो की आनंद नंद लाला। गगन सम अंग कंठ काली, राधिका चमक रही आली, लगन में तारे बनवाली। कमर से अलग कस्तूरी तिलक, चंद्र की झलक, ललित छवि शर्मा गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, गिरिधर कृष्ण मुरारी की।
मुरारी की आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी की। गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी की। चमक रही उज्जल तक रेणु बराही वृंदावन रेणु चाहो दिश गोप गोवल धेनु हसत विद्वान चदीनी चा कटत भव पर तेरा सुनते गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी बोलिए भगवत महापुराण जय जय बोलिए जुगल किशोर सरकार की जय जय बोलो जय जय श्री राधेश्वर। भजो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबृंद। भजो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। भज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद
রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে হে রাম শ্রী রাধে গোবিন্দ বল বল বনিতাই গৌর সীতানাথ পতি পরমানন্দে একবার হরিধ্বনি বলবন হরি বল 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 মন সাধুগুরু বৈষ্ণব পতি পরমানন্দে একবার হরিধ্বনি বলবন হরি বল হরি বল রাধা কৃষ্ণ পতি পরমানন্দে একবার হরি ধ্বনি বলবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মনোহর হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম
যাদবায় মাধবায় কেশবায় নমঃ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট তাক রঘুনাথ হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ এই ছয়ে গোসাই করি চরণ বন্ধ তাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ এই ছয়ে গোসাই তবে বোধে কইলামা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ এই ছয়ে গোসাই যার সহিতর দান তাহা সবার পদ হলেন মোর ভক্তগান হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ তাদের কারণ সেবী ভক্ত স্বামীবা জনমে আমার এই অভিযান হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ মনের আনন্দে বল হরি ভজ হরি নাম শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাইয়া মন হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নর হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরি হরি বল গোসাই গোসাই বল সেই গুরুপতি প্রমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতারাম পরি প্রমানন্দে একবার হরি হরি বল রাধা কৃষ্ণ পতি প্রমানন্দে একবার হরি হরি বল মধুর প্রেমকারী কহ শ্রী বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। রাধা রানী কি জয়। রাধা কুণ্ড কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। গিরিগোবর্ধন পর্বত কি জয়। নদিয়ারবর্তী ধাম কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। সরব গোস্বামী কি জয়। জগন্নাথ পুরী কি জয়। অপরপন গুরু মহারাজ কি জয়। আজকের ভাগবত কথা কি জয়। আজকের ভক্তবৃন্দ কি জয়। আজকের গৃহস্বামী কি জয়। গৃহস্বামীর মঙ্গল কি জয়। প্রেম সে বলে জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে শ্যাম তাই গৌর হরি বল